الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا
ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সম্মানিত সুধী মণ্ডলী, দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোনেরা তথা বাংলাদেশ সহ তামাম দুনিয়ার তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজকের আলোচ্য বিষয় ছিল জান্নাতবাসী যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হবেন। গতকালকে প্রথম পর্ব শেষ করেছিলাম, আজকে দ্বিতীয় পর্ব আলোচনা করব বলে ওয়াদা করেছিলাম, কিন্তু আজকে এই মহান রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আহ্বানে মেরাজে গমন করেছেন। এই জন্য আজকে মেরাজ সম্পর্কে সরাসরি পবিত্র কোরআন থেকে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা আমি নগণ্য ব্যক্তির মাধ্যমে বাংলাদেশ সহ পুরা বিশ্বের মুসলমানদের, আমার এবং মুসলমানদের জান্নাতে যাওয়ার ফাতেও হয়, নিজেকে সংশোধন করার, একনিষ্ঠভাবে মুসলিম হওয়ার জন্য যে কথাগুলা বললে উপকার হবে, আল্লাহ আমার নগণ্য ব্যক্তির মাধ্যমে সেই কথাগুলা যেন আল্লাহ বলান। আল্লাহর কাছে আবারও তৌফিক চাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে আখিরাতে অর্থাৎ ঊর্ধ্ব আকাশে নিয়ে গেছেন। সূরা বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজ সম্পর্কে আলোচনা করেছেন। মহান আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে অর্থাৎ কাবা শরীফ থেকে, কাবার হাতিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস, যেটা মুসলমানদের
প্রথম কিবলা ছিলেন, ওখানে নিয়ে গেছেন। কি জন্য নিয়ে গেছেন? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নেওয়ার কারণ হলো তিনি যেন পরিবেশকে বরকতময় করেছেন এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইতুল মক্কা শরীফ থেকে মসজিদ আকসা পর্যন্ত নেওয়ার কারণে, যাতে করে নিজের কিছু নিদর্শন দেখান। তিনি সব কিছু শ্রোতা ও সব কিছু দ্রষ্টা। এক কথা, আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ সম্পর্কে আপনারা অনেক কথা জানেন। আমি আজকে এমন কিছু কথা বলার আল্লাহর তৌফিক নিয়ে বলবো, যেগুলা হয়তো বারবার শুনেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছেন? এই মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যেই যাওয়া হয়েছিল তার নাম হলো ইসরা। মসজিদ আকসা থেকে ঊর্ধ্বলোক গমন, সেটাকে বলে মেরাজ, উরুজ, ঊর্ধ্বগমন। সুতরাং আমি আজকে আল্লাহ রসুল ফাতের মধ্যে অনেক কিছু দেখেছেন, অনেক কিছু অবলোকন করেছেন, অনেক জায়গায় নামাজ পড়েছেন, সেগুলো আপনারা অনেকেই জানেন। এই জন্য আমি ওগুলোর দিকে যাব না। আমি যাব আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন উনার কাছে ডেকে নিয়েছেন। আবার এটা নিয়ে অনেক বিতর্ক আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন না দেখেন নাই, এগুলো নিয়ে আলোচনা করব না। এগুলো নিষ্প্রয়োজনীয় আলোচনা। আবার বিশ্বনবী নূরের তৈরি না মাটির তৈরি, এগুলো নিষ্প্রয়োজনীয় আলোচনা। এগুলো ফরজিয়াত, ফরজ বাদা সবগুলো নফল। কোনো ব্যক্তি তার জীবনে যদি যথাযথ ফরজগুলা খুশু খুশুর সাথে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ফরজগুলো আদায় করেন এবং সমস্ত হারাম থেকে বেঁচে থাকেন, শিরক মুক্ত জীবন যাপন করেন, ইনশাআল্লাহ উনি জান্নাতে প্রবেশ করবেন। আর যদি বাড়তিগুলো করতে পারেন, আল্লাহ নৈকট্য লাভ করতে পারবেন দ্রুত গতিতে। আমি আজকে বনি ইসরায়েলের 23 নম্বর আয়াত থেকে আলোচনা করব। বেহেশত কেমন, দোজখ কেমন। আল্লাহ রাসূল বেহেশত দেখেছেন, দোজখ দেখেছেন, জিব্রাইলকে দেখেছেন, ওনার
বাইপাস সার্জারি হয়েছে। এটাকে উর্দুতে বলে শক্কে সদর, বাংলাতে বলে সিনা সাক, আর ইংরেজি বলে বাইপাস সার্জারি। এগুলো নিয়ে আলোচনা করব না। আমি সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত থেকে আলোচনা করব। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ডেকে নিয়ে গেছেন মূলত মদিনায় একটা ইসলামী স্টেট প্রতিষ্ঠিত হবে, একটা ইসলামী রাষ্ট্র গঠন হবে। তার কাঠামো কী হবে, তার নীতিমালা কী হবে, কীভাবে চলবে, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে দিক নির্দেশনা দেওয়ার জন্য নিয়ে গেছেন। মেরাজের মৌলিক বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ডেকে নিয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, কমাতে কমাতে এটা 5 ওয়াক্ত আসছেন। এটা আলোচনা করব না। মৌলিক যেটা সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 14 দফা দাবি, 7 দফা কর্মসূচি দিয়েছেন। এই মদিনা যদি ইসলামী স্টেট প্রতিষ্ঠিত হওয়ার পরে এই 14 দফা দাবি, 7 দফা কর্মসূচির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা হবে। এই প্রশিক্ষণ দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। তোমার রব ফয়সালা করে দিয়েছেন তোমরা কারোর ইবাদত করো না, একমাত্র তারই ইবাদত করো। 1। 2 নম্বর, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, সুন্দর ব্যবহার করো, মার্জিতভাবে চলো। যদি তোমাদের কাছে তাদের কোনো একজন বা উভয় বৃদ্ধ অবস্থা থাকে তাহলে তাদেরকে পর্যন্ত বলো না, এবং তাদেরকে ধমকের সুরে জবাব দিও না, বরং তাদের সাথে মর্যাদা সহকারে কথা বলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মাতা পিতা তোমার জান্নাত, মাতা পিতা তোমার জাহান্নাম। আমার এই নগণ্য ব্যক্তির মুখ দিয়ে যে কথাগুলো আল্লাহর কোরআনের বাইরে হইতেছে, আমি কোরআনের বাইরে বিশুদ্ধ হাদিস ব্যতীত একটি শব্দও বলি না। কারণ যদি আমি কোরআন দিয়ে কথা বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা বিহি সাদাকা,
যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে, সত্য কথা বলে, তাহলে যারা কোরআনের বাইরে কথা বলে তাদের কথাগুলো সত্য না। এখানে বিস্তারিত আলোচনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। 2 নাম্বার, ওমান আদালা বিহি হাকামা, যে ব্যক্তি কোরআন থেকে বিচার ফয়সালা করেন সেই ন্যায় বিচার করেন, সঠিক বিচার করেন। ওমান আমেলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন থেকে আমল করেন তার প্রতিদান দেওয়া হয়। সুতরাং এখানে অনেকগুলো 3টে বিষয় আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। মৌলিক কথাগুলা আমি বলে যাব। যাদের মাতা পিতা বৃদ্ধ অবস্থা আপনাদের কাছে আছে, কারো 4 ভাই আছে, কারো 2 ভাই আছে, কারো 3 ভাই আছে, কারো বোন আছে, কিন্তু মাতা পিতাকে নিয়ে টানা হেঁচড়া করা হয়, তুমি 10 দিন, তুমি 10 দিন, তুমি 10 দিন, তারপরে 2 ভাই হলে তুমি 10 দিন, তুমি 10 দিন, বোন একজন, বোন 10 দিন, এইভাবে মাতা পিতাকে নিয়ে টানা হেঁচড়া করা হয়। তাদের খাওয়া দাওয়া নিয়ে বিভিন্ন ধরনের মতানৈক্য সৃষ্টি হয়। এটা বলা জঘন্য পাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার উপরে তার মাতা পিতা সন্তুষ্ট, আমি তার উপর সন্তুষ্ট। সুতরাং যাদের মাতা পিতা আছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মাতা পিতার চরণ তলে, পায়ের তলে। সুতরাং যারা আমাদের মাতা পিতা আছেন তাদের খেদমত করে আল্লাহর জান্নাত কামাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমরা যারা হতভাগা আছি, মাতা পিতা থাকা অবস্থা আমরা মাতা পিতার খেদমত করে জান্নাত কামাই করতে পারি নাই, মৃত্যুবরণ করার পরে মাতা পিতাকে চিনেছি, তখনও আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, তোমার মাতা পিতার কবরে যাও, যাই 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে মাতা পিতার জন্য দোয়া করো, মাতা পিতার জন্য ক্ষমা প্রার্থনা করো। কবর কাছে যে করতে পারো, ঘরে করতে পারো, সর্বসময় মাতা পিতার জন্য দোয়া করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার জন্য কিভাবে দোয়া করবেন, আমরা বন্ধারা তো অক্ষম, কিছুই বুঝি না, কিছুই জানা, আমাদের কোনো জ্ঞান নাই। আল্লাহ শিখিয়ে দিছেন, ও বান্দা মাতা পিতার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মাতা পিতাকে সেইভাবে তুমি লালন পালন করো যেভাবে আমার মাতা পিতা আমাকে ছোটবেলায় অতি আদর স্নেহের সাথে লালন পালন করেছিলেন, সেভাবে তুমি লালন পালন করো। তাহলে প্রথম দফা হলো মাতা পিতার সেবা করতে হবে, সংক্ষেপ। আর কি, ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, আর দেও কোমলতা সহকারে তাদের সামনে বিনম্র থাকবে এবং দোয়া করতে থাকবে। এই বলে অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,
তাদের সাথে নম্র ব্যবহার করবে এবং তাদের জন্য প্রতিনিয়ত দোয়া করতে থাকবে আল্লাহর কাছে, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন। সুতরাং আজকে মেরাজ এর রজনী হবে। আজকে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে দুনিয়া থেকে টেনে বোরাকে করে আরশ সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছেন। ওখানে হযরত জিবরাইল আলাইহিস সালামকে স্ব-আকৃতি দেখেছেন, এখন বেহেশত দেখেছেন, দোজখ দেখেছেন, সব কিছু অবলোকন করে উনি আবার যে সময় গেছেন 1 সেকেন্ডে গেছেন, 1 মিনিটে গেছেন, আবার 1 মিনিটে ফিরে চলে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে জিবরাইল, তুমি আমার নবীকে দুনিয়া থেকে নিয়ে আসো, আমি স্পেশাল একটা সারপ্রাইজ দিতে চাই, যেটা আমি তোমার হাতে দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে স্পেশালভাবে সারপ্রাইজ দিব। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগৎ থেকে উর্দুলোকে নিয়ে গেছেন, নিয়ে 14 দফা দাবি, 7 দফা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, যেন মদিনা রাষ্ট্রটি, এই শিশু রাষ্ট্রটি সঠিক পথে চলে। আল্লাহ রসুল এই 14 দফা দাবি, 7 দফা কর্মসূচি দিয়ে 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। এখন এক দফা করে বলতে গেলে অনেক সময় প্রয়োজন। আপনাদের মা বোনদেরকে, ভাইদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে আপনারা একটা একটা করে দফাগুলো কি আপনারা পড়ে নেবেন। এখন আপনাদের সামনে বলবো 7 দফা কর্মসূচি। সূরা হাজের 41 নম্বর আয়াত আপনারা নোট করে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য আত্মস্থ করা, মুখস্থ করা, বোঝা সহজ হয়ে যাবে। সূরা হাজ 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। এরা এমন সব লোক যাদেরকে আমি যদি পৃথিবীতে কর্তৃত্ব দান করি, তাহলে এরা নামাজ কায়েম করবে, যাকাত দেবে, ভালো কাজের আদেশ দেবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে, আর সমস্ত বিষয়ের পরিণাম আল্লাহর হাতে। সুতরাং কর্মসূচি 7টা, দফা 14টা। একটা ইসলামী রাষ্ট্র, স্টেট সুন্দরভাবে, সুচারুরূপে, দুর্নীতিমুক্তভাবে, শোষণমুক্তভাবে চালাতে হলে 14 দফা দাবি, 7 দফা কর্মসূচি ভিত্তিক যদি চালানো হয়, ইনশাল্লাহ সেখানে কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি, শোষণ, বঞ্চনা, লাঞ্ছনা কিছুই থাকবে না ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন 14 দফা দাবি, 7 দফা কর্মসূচির ভিত্তিতে কাজ করার তৌফিক দান করেন। নাম্বার 1, প্রথম দফা হলো, তোমরা যখন আমার এই জমিনের রাষ্ট্র ক্ষমতা পাবে, তোমাদেরকে আমি দয়া করে রাষ্ট্র ক্ষমতা দেব, তখন তোমরা প্রথম কাজ নামাজ প্রতিষ্ঠা করবা।
আজান হওয়ার সাথে সাথে সবাই সব কিছু বন্ধ, অটো বন্ধ হয়ে যাবে। সবাই জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদে যাবে। নামাজ পড়ার সাথে সাথে দৈনন্দিন জীবন মানুষের খাওয়া পড়া, চলাফেরা, ঘর বাড়ি দরজা সব কিছু প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়ার সমস্ত কল্যাণ আমাকে দাও, আর আখিরাতের সমস্ত কল্যাণ আমাকে দাও, আর মেহরবানি করে দয়া করে কঠিন জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে রক্ষা করিও। নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ সমাপ্ত হওয়ার সাথে সাথে বসি বসি মসজিদে তসবিহ তাহলিল বিভিন্ন দোয়া কালাম পড়া, এটা কিন্তু কোনো প্রয়োজন নাই। আপনি দোয়া কালাম হাঁটতে হাঁটতে পড়তে পারেন, শুয়ে শুয়ে পড়তে পারেন, বসে বসে পড়তে পারেন। অনেকে আছে আমরা চাকরি করি, মসজিদে নামাজ সময় লাগে 10 মিনিট, আমি 30 মিনিট পর্যন্ত বসি তসবিহ তাহলিল পড়ি। তাহলে ওই চাকরিজীবীর চাকরি 30 মিনিটের টাকা হারাম টাকা হয়ে যাবে। সে কর্মে ফাঁকি দিয়া আল্লাহকে ডাকতেছে। সুতরাং এই ব্যাপারে সর্বক্ষেত্রে যিনি অন্যের অধীনে কর্মরত আছি, আমরা চাকরি করি, আমরা যেন নামাজ জামাত শেষ আমি মসজিদে ব্যয় হয়ে আমার কর্মস্থলে চলে যাব। খাওয়া দাওয়া শেষ হতে যত সময় লাগে, ওটা ফাঁকি দেওয়ার কারণ সুযোগ নাই। যিনি ফাঁকি দিবেন কিয়ামতের ময়দানে উনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদের যেন এই ব্যাপারে 100% সচেতন একনিষ্ঠ হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আপনি যখন অর্থশালী হবেন তখন আপনি জাকাত প্রদান করবেন। জাকাত হলো একটা ইসলামী স্টেটের প্রাণ। জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা হলে অল্প কিছুদিনের ভিতরে আর দেশে কোনো গরিব থাকবে না। এই জন্য আল্লাহ নামাজ প্রতিষ্ঠা করার সাথে সাথে জাকাতের কথা বলেছেন। যেখানে নামাজের কথা বলেছেন সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের কথা বলে দিয়েছেন। খাইতে হবে। সুতরাং জাকাত ভিত্তিক অর্থনৈতিক চালু করতে হবে। 3 নাম্বার, সৎ কাজের আদেশ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন যোগ্যতা অর্জন করব আমলে, এলেমে, সর্বক্ষেত্রে আমরা যোগ্যতা অর্জন করব, আল্লাহ দয়া করে আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা যদি মেহরবানি করে দয়া করে দেন, তাহলে আমরা 4টি কাজ করব। 3 নম্বর কাজ হলো আমরা আমাদের মা বোনদেরকে সৎ কাজের আদেশ দেব। তখন সৎ কাজের আদেশ আপনি হেঁটে হেঁটে ঘরে ঘরে বাড়িতে গিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, টিভি চ্যানেলের মাধ্যমে আপনার মানুষকে সৎ কাজের আদেশগুলা বলে দেওয়া হবে। 4 নাম্বার, ওয়ানাও আনিল মুনকার।
এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। কাউকে লাঠি দিয়ে পিটাইয়া পুলিশ, আর্মি, র্যাব, ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ, সেনাবাহিনী, সীতা, কোবরা, বাঘা এগুলো দেওয়া মানুষকে অসৎ কাজ থেকে ফিরানো যাবে না। তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে মানুষকে যখন আল্লাহ আদেশ এবং নিষেধের কথাগুলা বলা হবে, তখন আস্তে আস্তে মানুষের ভিতরে আল্লাহর ভয়ভীতি জন্ম নিবে এবং শাস্তির ব্যবস্থা থাকবে। কোরআনে বর্ণিত যে দণ্ডবিধি আছে, এই দণ্ডবিধির ব্যবস্থা থাকবে কখন? যখন কিছু মানুষ থাকবে অভাবে চুরি করবে, আর কিছু মানুষ আছে স্বভাবে চুরি করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দণ্ডবিধিগুলো কার্যকরী করা হবে যারা স্বভাবগতভাবে ডাকাত, স্বভাবগতভাবে চোর, কোটি কোটি টাকার মালিক, তারপরে কলমের খোসা দিয়া মানুষের হাজার হাজার কোটি টাকা বাংলাদেশকে পাচার করে বেগম পাড়ায় 10টা 20টা বাড়ি করে, মালয়েশিয়াতে বাড়ি করে, সিঙ্গাপুর বাড়ি করে, থাইল্যান্ডে বাড়ি করে। মনে হয় সেই পৃথিবীতে মরবে না। সেই বলে আমার সেকেন্ড হোম হলো লন্ডন, আমার সেকেন্ড হোম হলো আমেরিকা, আমার সেকেন্ড হোম হলো সিঙ্গাপুর, আমার সেকেন্ড হোম হলো থাইল্যান্ড, মালয়েশিয়া। মানুষ বাংলাদেশে 1 কোটি বছর বাঁচবে, আমেরিকাতে আরও 10 কোটি বছর বাঁচবে, অর্থাৎ সে অমর হয়ে থাকবে। কোনো যার ভিত্তিতে ন্যূনতম ইমানি চেতনা আছে, ন্যূনতম ইমান আছে, কোনো ইমানদার ব্যক্তির সেকেন্ড হোম হলো কবর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ক্ষণিকের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন কখন মানুষকে ডাক দেন? পৃথিবীর কোনো শক্তি মানুষকে রুখিয়ে রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের নির্দিষ্ট মৃত্যুর সময় যখন এসে যাবে, 1 মিনিট আগেও আজরাইল আসবে না, সময়ের 1 মিনিট পরেও আসবে না। সুনির্দিষ্ট সময় আজরাইল মানুষের জান কবজ করার জন্য এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, আজরাইল, পৃথিবীতে জান কবজ করার জন্য তুমি যত জায়গায় গিয়েছ, কোনো জায়গায় তুমি কি কষ্ট পেয়েছ? আজরাইল বলল, আল্লাহ, আমি 2টি জায়গায় কষ্ট পেয়েছি। বলল, কোন কোন জায়গায়? আজরাইল বললেন, সাগরের মধ্যে ওখানে জাহাজ চলছে, প্রবল ঘূর্ণিঝড় চলছে, জাহাজ ডুবে যাচ্ছে। জাহাজ ডুবে গেল, একটা গর্ভধারিণী মহিলা একটা তক্তার উপরে বসে আছে, এই অবস্থা একটা শিশু বাচ্চা জন্মগ্রহণ করলো। আর আপনি আমাকে অর্ডার দিলেন, হে আজরাইল, ওই মহিলার জান কবজ করো। আমি যখন সাগরের মধ্যখানে তক্তার বসা শিশুর মায়ের কাছে গেলাম, তখন এই মাছ জান কবজ করব, তখন আমার মনে কষ্ট আসছে, এই শিশু বাচ্চার কি হবে? আমি তো আপনার অর্ডার বাইরে যেতে পারি না, আপনার অর্ডার লঙ্ঘন করতে পারি না। আমি মেয়েদের ওই মায়ের জান কবজ করলাম, আর শিশু বাচ্চাটি তক্তারূপে সাগরে ভাসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশু বাচ্চাটাকে আস্তে আস্তে করে 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 সাগরের কিনারে নিয়ে গেল। একটা বাঘ আর বাঘিনীর বাচ্চাও ছিল, তাদের বাচ্চাগুলো মারা গেছে।
এখন বাঘিনীর দুধ, অনেক দুধ বাঘিনীর স্তনে আছে। আল্লাহ কুদরতিভাবে ওই বাঘিনীর স্তনের দুধের বোটাকে বাচ্চার মুখে দিয়ে দিলেন। বাচ্চা দুধ পান করলো। এভাবে করে আস্তে আস্তে বাচ্চা বড় হতে লাগলো। এখানে একটা বিশাল একটা ঘটনা আছে। সেটা হলো এই বাচ্চা বড় হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রাপ্তবয়স্ক আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা বড় হতে 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 প্রাপ্তবয়স্ক হলো। হওয়ার পরে সেই তার অনুগত বাহিনী হয়ে গেল হাজার হাজার। তখন তার অনুগত বাহিনী নিয়ে ওই দেশের রাষ্ট্রপ্রধানকে হত্যা করল। হযরত হুদ আলাইহিস সালাম তাকে অনেকবার বারণ করেছিলেন। তার নাম ছিল সাদ্দাত, যে বাচ্চাকে তিলে 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 সাগর থেকে বাঁচিয়ে বাঘে দুধ খাওয়াইয়ে তাকে বড় করল। সে আল্লাহকে অস্বীকার করল, আল্লাহর সাথে গাদ্দারি করল, আল্লাহর সাথে নাফরমানি করল। হযরত হুদ আলাইহিস সালাম তাকে অনেক বোঝানোর পরে সে মানল না। তখন সে তার সৈন্য সামন্ত দিয়া সে দেশের রাষ্ট্রপ্রধানকে হত্যা করে সেই ক্ষমতাসীন হলো। হওয়ার পর সেই দেখলো পুরা পৃথিবী তার, রাজত্ব তার। এখন তো সে তখন বলল তার প্রচণ্ড ক্ষমতা। তখন সে বলল তার উজির নাজির যারা আছে, প্রধানমন্ত্রী, তারপরে তার পার্সোনাল সেক্রেটারি, মন্ত্রী পরিষদ সবাই বললেন, আপনার এত বড় ক্ষমতা, আপনি তো আল্লাহ নামে পারেন, নামে খোদা। ওই দেশের সবাই মূর্তি পূজা করতেন। যখন তারা ওর মুখ থেকে কথা শুনলেন, সাদ্দাত যখন তার শূন্য সামন্ত থেকে কথা শুনলেন, সে বললেন, তোমরা ঠিক কথা বলেছ, কালকে থেকে সবাইকে ফরমান জারি করে দাও, অর্ডিন্যান্স জারি করে দাও, তারা যেন মূর্তি পূজা না করে আমাকে পূজা করে। শুরু হলো তার পূজা করতে করতে সে আরো অহংকারে হয়ে গেল। এখন তারা বললো, আপনি খোদায় দাবি করেন, আপনি খোদা, আপনি থাকলে আমরা অন্য কারো দাসত্ব করবো না, ও সেনা করবো না, পূজা করবো না, আপনাকেই করবো। তখন সে খোদায় দাবি করলো। তখন হযরত হুদ আলাইহিস সালাম বললেন, হে সাদ্দাত, আল্লাহকে ভয় করো, তাওবা করো, ঈমান আনো, তুমি চির সুখে থাকবে। যদি আল্লাহর উপর ঈমান আনো, বেহেশতে থাকবে। সে বললেন, আরে তোমার খোদার বেহেশত থেকে আমি আরো বড় সুন্দর বেহেশত বানাতে পারবো, কত বড় নাফরমান। তখন সেই তার রাষ্ট্র থেকে সমস্ত স্বর্ণ গহনা জহরাত মণি মুক্তা হীরা সব কিছু এনে 300 বছর পর্যন্ত সেই দুনিয়ার সমস্ত কারুকার্য যারা জানেন, মিস্ত্রি, বিভিন্ন ধরনের এসব কারুকার্য যারা করতে পারেন সবাইকে নিয়ে আসলেন হাজারে হাজারে। তার বেহেশতের দৈর্ঘ্য ছিল 8000 কিলোমিটার, তার বেহেশতের প্রস্থ ছিল 5000 কিলোমিটার। 300 বছর পর্যন্ত সেই বেহেশত নির্মাণ করলেন। যখন বেহেশত নির্মাণ শেষ হয়ে গেল, জমকালো, যেদিকে তাকায় দিয়ে সুন্দর আর সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। যখন তার সৈন্য সামন্ত উজির আজম মন্ত্রী পরিষদ বললেন, জাপানা, আপনার বেহেশত নির্মাণ করা শেষ হয়েছে। সে বললে, ঠিক আছে, আমি একদিন প্রোগ্রাম করে আমার বেহেশতে আমি ঢুকবো। যেদিন সে বেহেশতে ঢুকবে সেদিন বিশ্বের সুন্দর সুন্দর নারীরা দুধারে দাঁড়িয়ে তাকে সম্বর্ধনা জানাতে লাগলো। দুই পাশে লক্ষ লক্ষ মানুষ তাকে স্বাগত জানাতে লাগলো।
এমন টাইম আল্লাহ বললেন, হে আজরাইল, সাদ্দাদের জান কবজ করো। আমি সাদ্দাদের জান কবজ করে আসলাম। সাদ্দাত ৩০০ বছর পরিশ্রম করে তার কর্মী বাহিনীর মাধ্যমে জান্নাত নির্মাণ করলেন। সেই কিন্তু তার জান্নাত দেখতে পারবে না। আমি তখন একটু মনে কষ্ট পেলাম। এই দুই জায়গায় হজরত আলাইহিসসালাম কষ্ট হলেন। যে শিশুকে আল্লাহ তিলে তিলে বাঘের দুধ খাইয়ে তাকে বড় করলেন, সেই বড় হইয়া আল্লাহর সবচেয়ে বড় নাফরমান বান্দা, খোদাদ্রোহী আল্লাহর জন্য সে দাবি করে বসেছে। আল্লাহ আমাদেরকে এই ঘটনা থেকে আমরা সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমার যত ক্ষমতা থাকুক আমি যেন সাধারণভাবে চলতে পারি, সাধারণভাবে খাইতে পারি, কোনো বল প্রয়োগ না করে আমি যেন মজলুমের সাহায্য করতে পারি, জালেমের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করিও। সবাই বলেন আমিন। তো আজকে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে আমি একটা দফা বলেছি, আর সূরা আল হাজের 41 নম্বর আয়াতের আমি 7 দফা কর্মসূচি বলেছি। আপনারা দয়া করে সূরা হাজ 41 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে 14 দফা পর্যন্ত আপনারা নিজেরা তাফসীর সহ অনুবাদ সহ ভালো করে বুঝে শুনে পরবর্তীতে সবাইকে এই ব্যাপারে আলোচনা করে আপনারা যেন সবাই একসাথে আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং একনিষ্ঠভাবে আল্লাহর কোরআনকে অধ্যয়ন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।